1989 সনে ঢাকা আর্ট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে। সেখান থেকেই নববর্ষের মিছিল বের হয়, যার শিরোনাম ছিল আনন্দ শোভাযাত্রা, কিন্তু কালের বিবর্তনে তা হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা। এই নতুন নামকরণটি নিয়ে শুরু হয়ে যায় ধর্মীয় বিতর্ক, কারণ মঙ্গল শোভাযাত্রার সাথে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল পূজার কিছু মিল আছে। তাই যারা আনন্দ শোভাযাত্রা নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করেছেন তারা কাজটি ঠিক করেননি। এই শোভাযাত্রাটির নাম আনন্দ শোভাযাত্রাই ঠিক। এই শোভাযাত্রায় থাকতে পারে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য যা হারিয়ে গেছে, যেমন ঢেকি, ধামা, ঢালি, কুলা, হারিকেন, কুপি, গরুর গাড়ি, পালকি, হুক্কা, জাতা, লাঙ্গল, শ্বাসের মই ইত্যাদি। আমাদের আজকের বিষয় বাংলা নববর্ষের আদ্যোপান্ত জানা। সবাই বলেন পহেলা বৈশাখের বাংলা ক্যালেন্ডার সম্রাট আকবর চালু করেছেন, কিন্তু তিনি কিসের উপর ভিত্তি করে এই ক্যালেন্ডার চালু করলেন? এই প্রশ্নের উত্তর আগে জানা দরকার। মুঘলরা ভারত উপমহাদেশে এসে শাসন শুরু করার পর জ্ঞানী গুণীদের ডেকে একটা ক্যালেন্ডার তৈরি করার দায়িত্ব দিলেন, কারণ সেই সময় খাজানা আসত মূলত ফসল থেকেই। হিজরি পঞ্জিকা চন্দ্রমাস বছরে 365 দিনের পরিবর্তে 354 দিন হওয়ায় কৃষকরা ফসল কাটার আগেই খাজানার সময় চলে আসত। ফলে অসময়ে কৃষকদের খাজানা পরিশোধ করতে বলা হলে কৃষকদের সাথে রাজকর্মচারীদের দ্বন্দ্বযুদ্ধ দেখা দিত। জ্ঞানী গুণীরা যে ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নতুন বাংলা সন চালু করেন সেটা বৈদিক যুগ থেকে এই অঞ্চলে প্রচলিত ছিল। অর্থাৎ মুঘলদের পূর্বপুরুষেরা যখন উজবেকিস্তানে অসভ্য ও বর্বর জীবনযাপন করছিল, আমাদের পণ্ডিতেরা তখন সৌর সনের পাঁজি বা পঞ্জিকা রচনা করেছিল। হিন্দু সম্প্রদায় পূজা করত এই পাঁজি বা পঞ্জিকা অনুসারে। এই বৈদিক যুগে বাংলা সনের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। মুঘল শাসনামলে জ্ঞানীরা বৈশাখ মাসকে বাংলা বর্ষের প্রথম ধরে বাংলা বর্ষপঞ্জি প্রবর্তন করেন। প্রাচীন ভারতীয়দের এই ক্যালেন্ডারকে বলা হতো পঞ্চাঙ্গ্রাম। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আসামে এটাকে বলা হতো পঞ্জিকা বা পাঁজি। প্রায় একই সময়ে পুরো এশিয়ায় ফসল উঠত বলে 13 থেকে 15 এপ্রিল বাংলা অঞ্চল ছাড়াও তামিল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশে এই সময়টিতে নববর্ষ উদযাপিত হয়। খ্রিস্টের জন্মের সাথে সম্পর্কিত হল খ্রিস্টাব্দ, আর মহানবীর হিজরতের ঘটনার সাথে হিজরি সন। কিন্তু বাঙালি জাতিসত্তা থেকে এসেছে বঙ্গাব্দ। বঙ্গাব্দ শব্দটি রাজা শশাঙ্কের আমলে 2টি শিব মন্দিরে পাওয়া যায়। রাজা শশাঙ্ক 590 সন হতে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড়ের রাজা ছিলেন, অর্থাৎ মহানবীর প্রায় সমসাময়িক ছিলেন তিনি। আর গৌড় রাজ্যটি হল মুর্শিদাবাদ, বর্ধমান, মালদহ এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর কিছু অংশ। কেউ কেউ সংস্কৃতি বলতে মনে করে সংস্কৃত, অর্থাৎ হিন্দুয়ানি কিছু। সংস্কৃতি হলো আমরা যে জীবনযাপন করি, আমরা যেসব প্রথা বা আদব কায়দা মানি, আমরা যা খাই, যেভাবে কাপড় পরি, আমরা যেভাবে অন্যকে শ্রদ্ধা করি, যেভাবে রাগ করি, যেভাবে ভালোবাসি, এইগুলো আমাদের সংস্কৃতি। প্রাচীন কাল থেকেই আমাদের এই অঞ্চলের মানুষ সাদাসিধে গরিব মানুষ ছিল। এরা নেংটি পড়ত, মাছ ভাত খেত, শুকনো মরিচ এবং পান্তাও খেত, মাটি দিয়ে টেপা পুতুল বানাতো, চৈত্র সংক্রান্তিতে মুখোশ পরে বিভিন্ন ধরনের নাচ গান করত, বাঘের মুখোশ পরেও নাচত। আগেকার দিনের লোকগল্পে বাঘের উপস্থিতি মোটামুটি কমন ছিল,
যৌথ পরিবারের বাচ্চারা দাদা দাদির কাছে বাঘের গল্প শুনতে চাইতো, তাই হয়তো শোভাযাত্রায় বাঘের মুখোশ রাখে। আবার প্রাচীন কাল থেকেই আমাদের এই অঞ্চলের মানুষ বিশ্বাস করত পেঁচা দেখলে যাত্রা শুভ হয়, তাই লক্ষ্মী পেঁচার মুখোশও শোভাযাত্রায় থাকে। এখন কথা হচ্ছে আরবের হুবল দেবতা হচ্ছে চন্দ্র দেবতা, ইসলামের চাঁদ কিন্তু আরবের এই পৌত্তলিকতার সিম্বল। আরবেরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসকে সম্মান করে। তারা তাদের দেশের মসজিদগুলোর মিনারে চাঁদের সিম্বল রাখে, এমনকি তারা তাদের নামের সাথেও বাপদাদাদের নাম লাগিয়ে রাখে, যেমন উমর বিন আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব। এইভাবে তারপরও আরব জাতির সংস্কৃতিতে কিছু কমতি আছে বলেই বর্তমান সৌদি বাদশাহ শত শত সিনেমা হল থেকে শুরু করে লাইভ কনসার্ট পর্যন্ত আনন্দ ফুর্তির সবকিছুই যোগ করছেন। অন্যদিকে আমাদের পূর্বপুরুষদের ধর্মের অনুষঙ্গই ছিল সাংস্কৃতিক আনন্দ তথা নাচ গান ইত্যাদি। সংস্কৃতি হলো সহজাত প্রবৃত্তির মতো, চাইলেই ত্যাগ করা যায় না, বাদ দেয়া যায় না। যারা বাদ দেওয়ার চেষ্টা করে তারা তা না বুঝে করে। আমরা বাঙালি মুসলমানেরা নিজের বাপকে বাপ না ডেকে পরের বাপকে বাপ ডাকি, কারণ আমাদের নামের সাথে তো আরবদের মতো বাপ দাদাদের পরিচয় জুড়ে নাই। আমরা কেউই আমাদের দাদার বাপের নাম কি তা বলতে পারি না। আর একটু আগে অর্থাৎ 7 পুরুষ আগে গেলেই আমাদের বাপের পরিচয় বের হয়, হয় বৌদ্ধ না হয় হিন্দু, কিন্তু এটা আমরা মানতে পারি না। ফলে বখতিয়ার খিলজিকে বাঙালি মুসলমানদের বাপ হিসেবে ধরে ইতিহাস রচনা করি। আমরা বৈশাখ পালন না করে নওরোজ পালন করতে চাই। নূহ নবীর নতুন পৃথিবী উদযাপন থেকেই নওরোজ উৎসব। আর এই উৎসব ভারতবর্ষে পারস্যবাসীরাই নিয়ে এসেছে। ইহুদি পুরাণের নূহ নবীর মহাপ্লাবনের গল্পটা কিন্তু কোনো মৌলিক গল্প নয়। এটা প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় প্রচলিত মহাপ্লাবন গল্প থেকে এসেছে। প্রাচীন মেসোপটেমিয়া ছিল বর্তমান ইরাক ইরান অঞ্চল। ফলে আমাদের দেশে সাদে বুড়ি সুতা কাটে গল্পের মতো মহাপ্লাবনের গল্প আবহমান কাল থেকেই ইরান ইরাক অঞ্চলে বিদ্যমান ছিল। নওরোজ যেমন মধ্যপ্রাচ্যের নববর্ষের আয়োজন, বৈশাখও তেমনি আমাদের বর্ষবরণ। মুঘল সম্রাটের বাপদাদাদের জন্মের আগেও বাংলার কৃষক বৈশাখ মাসকে চিনত। তারা মাস দেখেই ফসল ফলাতো। সম্রাট আকবর খাজানা আদায়ের জন্য সেই সব মাসকে একটা লিখিত ক্যালেন্ডারে রূপ দিয়েছেন মাত্র। একটা বিষয় হয়তো অনেকেই জানেন না যে পশ্চিমবঙ্গে যেদিন বাংলা নববর্ষ পালিত হয় তার আগের দিন আমাদের দেশে নববর্ষ উদযাপিত হয়ে থাকে। 1952 সালে বিশ্ববিখ্যাত জ্যোতিষ পদার্থবিদ ডক্টর মেঘনাদ সাহা এই বাংলা বর্ষপঞ্জির আমূল সংস্করণ করেন। সেই অনুসারে প্রতি বছর 14 এপ্রিল পহেলা বৈশাখ হওয়ার কথা। ডক্টর মেঘনাদ সাহাকে সমর্থন করেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু পশ্চিমবঙ্গের সনাতনপন্থীরা তার প্রস্তাব গ্রহণ না করায় তারা আগের নিয়ম মেনে চলেন। ফলে বাংলাদেশের পঞ্জিকা পশ্চিমবঙ্গের পঞ্জিকা থেকে একদিন এগিয়ে আছে। মিশরীয়রা যদি পিরামিড এবং ফারাকে জাতীয় ঐতিহ্যের প্রতীক মনে করতে পারে, আরব সমাজে যদি এখনো বিয়েতে তাদের সংস্কৃতি হিসাবে উলুদনি ও কপালে সাদা সিঁদুর ব্যবহার করতে পারে, আমরা কেন আমাদের নিজস্ব প্রাচীন ঐতিহ্য বৈশাখকে ধারণ করতে পারবো না? দেশ বদলে নাগরিকত্ব পাল্টানো যায়, ইচ্ছা করলে ধর্ম পরিবর্তন করা যায়, এমনকি অপারেশন করে লিঙ্গও পরিবর্তন করা যায়, কিন্তু পরিবর্তন করা যায় না জাতির সত্তা। আপনি বাঙালি থেকে কোনোদিন ইংরেজ, তামিল কিংবা চীনা জাতি হতে পারবেন না। আপনি মুসলমান হলেও বাঙালি থাকবেন, হিন্দু হলেও বাঙালি থাকবেন। আপনি প্রথমত মানুষ, তারপর বাঙালি, তারপর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি।